सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। তাহলে আমরা একটু স্পিরিচুয়ালিটিকে সঠিক আঙ্গিকে বোঝার চেষ্টা করছি। আমরা শ্রী অরবিন্দ শ্রীমার যে দর্শন তার সহায়তা নিয়ে, তার সাহায্য নিয়ে আমরা এগোবার চেষ্টা করছি। সেখানে আমরা যেটা এতদূর বুঝেছি যে আমরা যেটা সোল আত্মা বলে জানি, আসলে সোল আত্মা অনেক গভীরে অবস্থান করে আছে। এই সোল আত্মার চারপাশে একটা স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গকে বিকশিত হতে হয়, ডেভেলপ হয়ে সেটা একটা সাইকিক বিইংয়ে পরিণত হয়। এই সাইকিক বিইংটাই আমাদের মধ্যে ঈশ্বর চেতনা এবং ঈশ্বরের সঙ্গে কানেকশন পয়েন্ট, দ্য ওয়ার উইচ কানেক্টস আস উইথ দ্য ডিভাইন। তো অরবিন্দ বলছেন এক জায়গায়, আ ভাইটাল লাইফ মানে একদম পাশবিক জীবন, যেটা কামনা বাসনা ইত্যাদি, যেটা সাধারণত আমরা যে জীবন যাপন করে থাকি। আ ভাইটাল লাইফ আ লিটল হায়ার দ্যান দ্য অ্যানিমালস, পশুদের চেয়ে একটু উন্নত স্তরের। বিকজ অফ সাম প্লে অফ মাইন্ড উইথ ডেথ অ্যাজ ইটস আনসার ইজ অল দ্যাট দ্য হিউম্যান এক্সিস্টেন্স ইজ অ্যান্ড ইজ অ্যাজ ইট ইজ অর্ডিনারিলি এনভিসেজড। যে মানব অস্তিত্বের যদি একটা বিবরণ দেওয়া যায়, তাহলে মানব অস্তিত্ব পশুদের মতোই জীবনযাপন করা, সামান্য একটু উন্নত একটা ভাইটাল লাইফ, কামনা বাসনা, মনের ক্রিয়া প্রক্রিয়া এবং তার শেষ পরিণতি মৃত্যু। এইভাবেই কিন্তু মানব জীবনকে পরিকল্পনা করে, এইভাবেই মানব জীবন তার প্রকাশ আমরা দেখি, এইভাবেই আমরা জীবনের সম্মুখীন হই। এটা সম্পূর্ণ অর্থহীন। অ্যান্ড ইয়েট দের ইজ অ্যান অ্যাসপিরেশন ফর সামথিং মোর। এইভাবে পশুদের চেয়ে সামান্য উন্নত জীবন যাপন করা, একেবারে পাশবিক কামনা বাসনা দিয়ে চালিত হওয়া সত্ত্বেও একটা কোনো আগ্রহ মানব অস্তিত্বের মধ্যে থাকে, একটা কোনো ব্যাকুলতা থাকে এই জীবনের চেয়ে কিছু অধিক, কিছু বেশি অর্জন করার জন্য। But the religions take hold of it and canalize it into something pointless for life. কিন্তু এখানে বিভিন্ন ধর্ম এই মানুষের মধ্যে যে একটা অন্তরের একটা গভীর আগ্রহ, অ্যাসপিরেশন ফর সামথিং মোর, এটাকেই বিভিন্ন ধর্ম ব্যবহার করে মানুষের এই অ্যাসপিরেশনকে, এই অন্তরের আগ্রহকে অন্যদিকে চালিত করে দেয়, ক্যানালাইজেস ইট ইন্টু সামথিং পয়েন্টলেস। এটাকেই বিভিন্ন ধর্ম একটা বিকৃত করে, অন্যদিকে চালিত করে একটা অর্থহীন জায়গায় নিয়ে পৌঁছে দেয় এবং থিংস রিমেন অ্যাজ দে আর, only a few indeed go beyond this limit. জীবন যেই রকম সেই রকমই চলতে থাকে, সামান্য কিছু মুষ্টিমেয় মানুষ এই সীমা পরিসীমাকে অতিক্রম করতে পারে। এক্সিডিং লিমিটস অফ অর্ডিনারি এক্সিস্টেন্স সম্বন্ধে শ্রী অরবিন্দ এই কথা বলছেন। তারপরে তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই যে আগ্রহটা, এই অত্যন্ত সাধারণ পশু জগতের চেয়ে একটু উন্নত জীবনযাপন করা সত্ত্বেও এই যে একটা মানব জাতির অস্তিত্বের গভীরে একটা অ্যাসপিরেশন, এই অ্যাসপিরেশনটা সম্বন্ধে উনি বলছেন, দ্য ফান্ডামেন্টাল সিট অফ অ্যাসপিরেশন ফ্রম উইচ ইট রেডিয়েটস or manifests in one part of the being or another is the psychic center. যে সাইকিক সেন্টারের কথা আমরা গত দুটো ভিডিওতে আলোচনা করলাম, যে
আত্মার চারপাশে একটা স্ফুলিঙ্গ, সেটাই ডেভেলপ করে, বিকশিত হয়, একটা শিখায় পরিণত হয়, এবং সেটাই ঈশ্বর চেতনার জাগরণের জায়গা। এই সাইকিক সেন্টারটা, এই সাইকিক বিং হচ্ছে সেই ক্ষেত্র, সেই মৌলিক ক্ষেত্র, ফান্ডামেন্টাল সিট, যেখানে সেই অ্যাসপিরেশন, সেই গভীরের যে আকুলতা, আগ্রহ, the fundamental seat of aspiration from which it radiates or manifests in one part of the being or another is the psychic center. ওই সাইকিক সেন্টার থেকেই তার বিচ্ছুরণটা হয়, তার ম্যানিফেস্টেশনটা, তার প্রকাশটা কিন্তু এই অ্যাসপিরেশনটা থেকেই, সেখান থেকেই তার সূত্রপাত। এবার এই অ্যাসপিরেশন সম্বন্ধে শ্রীমা বলছেন যে অর্ডিনারি কামনা বাসনা, ডিজায়ার আর অ্যাসপিরেশনের মধ্যে পার্থক্য কী, আমরা কি করে বুঝব? When you have experienced both, you can easily make the distinction. যখন ডিজায়ার আর অ্যাসপিরেশন দুটোকেই আমরা অনুভব করি, তখন আমরা পার্থক্যটাকে বুঝতে পারব। In aspiration there is what I might call an unselfish flame which is not present in desire. ওই অন্তরের যে আকুলতা, আগ্রহ, ওর মধ্যে কোনো স্বার্থপরতা নেই, কোনো নিজস্ব ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো বিষয় থাকে না, যেটা ডিজায়ার, কামনা বাসনার মধ্যে থাকে। Your aspiration is not a turning back upon self. Desire is always a turning back upon oneself. কামনা বাসনা যখনই হবে, ঈশ্বরের প্রতিও যদি আমাদের একটা কামনা বাসনা সৃষ্টি হয়, জন্ম নেয়, তখন সেটা সবসময় টার্নিং ব্যাক আপন ওয়ানসেলফ। কোনো না কোনোভাবে সেটা আমি ঈশ্বরের প্রতি অগ্রসর হলেও একটা সময় গিয়ে সেখানে আবার আমি আমার কাছে ফিরে আসব, আমার সেই নিজস্ব স্বার্থকে চরিতার্থ করার জন্য। বাট অ্যাসপিরেশন ইজ নট আ টার্নিং ব্যাক আপন সেলফ। কিন্তু সেই অন্তরের আগ্রহ যখন জাগ্রত হবে, সেই অন্তরের আগ্রহ যখন আমাকে তাড়িত করে ঈশ্বরের কাছে নিয়ে যাবে, তখন কিন্তু আমি আর নিজের কথাটা ভাববো না। আই উইল নট রিটার্ন টু মাই সেলফ। আমি নিজের দিকে, নিজের কামনা বাসনা চরিতার্থ করার কথায়, ভাবনায়, চিন্তায় আর ফেরত আসতে পারবো না, সেখানে আর আমার প্রত্যাবর্তন হবে না। ভেনাস, শুক্র, লোয়ার ভেনাস, আনইভলভড ভেনাস, ক্রুড র ভেনাস আর ইভলভড হায়ার অক্টেভের ভেনাস। যে শুক্র আমাদের কামনা বাসনা, ডিজায়ার দিচ্ছে, সেই শুক্রই কিন্তু আমাদের সেই অ্যাসপিরেশন, সেই ডিভোশন, সেই কলিংটা দিচ্ছে। From the purely psychological point of view, aspiration is a self-giving always, while desire is always something which one draws to oneself. Aspiration is something which gives itself not necessarily in the form of thought, but in the movement, in the vibration, in the vital impulse. Desire is always something which one draws to oneself. যখনই ঈশ্বরের প্রতি আমাদের সাধারণত যে ঈশ্বরের প্রতি টানটা জন্মায়, সেটা সবসময় আত্মকেন্দ্রিক। ডিজায়ার অলওয়েজ সামথিং ওয়ান ড্রজ টু ওয়ানসেলফ। সবসময় ঈশ্বরের সঙ্গে আমার কামনা বাসনাটা লিঙ্কড হবে, ড্রজ টু ওয়ানসেলফ। বাট অ্যাসপিরেশন ইজ সামথিং উইচ গিভস ইটসেলফ। যখন আমি নিজেকে সারেন্ডার করব, সমর্পণ করব, আমার আর নিজের ওই স্বার্থ, এটা চাই ওটা চাই, কোনো বাণিজ্যিক ট্রানজ্যাকশনাল অ্যাসপেক্ট থাকবে না, তখন সেটা হচ্ছে অ্যাসপিরেশন। দ্য এসেনশিয়াল ডিফারেন্স বিটুইন লাভ ইন অ্যাসপিরেশন অ্যান্ড লাভ ইন ডিজায়ার ইজ দ্যাট লাভ ইন অ্যাসপিরেশন গিভস ইটসেলফ এন্টায়ারলি and asks nothing in return. It does not claim anything, whereas love and desire gives itself as little as possible, asks as much as possible, it pulls things to itself and always makes demands. ঈশ্বরের প্রতি আমাদের যে ভালোবাসা, ঈশ্বরের প্রতি আমাদের যে টান,
সেটা যখন ডিজায়ার ওরিয়েন্টেড হবে, যে ভক্তিটা, যে লাভ ইন ডিজায়ার, যে ভক্তিটা আমাদের ডিজায়ার লেভেলে থাকবে ঈশ্বরের প্রতি, সেখানে সবসময় কিন্তু আমরা নিজেদের সমর্পণের জায়গায় মিনিমাম, সবচেয়ে কম আমরা দেব, গিভস অ্যাজ লিটল অ্যাজ পসিবল, এবং সবচেয়ে বেশি আমরা চাইব, আস্কস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং সমস্ত কিছু পুলস থিংস টু ইটসেলফ অ্যান্ড অলওয়েজ মেক্স ডিমান্ডস। সব কিছু নিজের দিকে আমরা আকর্ষণ করব এবং সবসময় একটা চাহিদা, একটা ফর্দ থাকবে। কিন্তু অ্যাসপিরেশন গিভস ইটসেলফ এন্টায়ারলি অ্যান্ড আস্কস নাথিং ইন রিটার্ন। যখন ওই অন্তরের পরম আগ্রহটা জাগ্রত হবে, তখন মানুষ নিজেকে বিসর্জন দেবে, অহংসত্তা তার বিসর্জিত হবে। রবীন্দ্রনাথ যেটা বলেছেন, দ্য ল্যাম্প মাস্ট গিভ আপ ইটস অয়েল, এবং কোনো কিছু সে ক্লেম করবে না, কোনো কিছু সে দাবি করবে না। ডিজায়ার ইজ আ ভাইটাল মুভমেন্ট, অ্যাসপিরেশন ইজ আ সাইকিক মুভমেন্ট। এই যে আমাদের কামনা বাসনার যে ফ্রেমওয়ার্কটা, যে অস্তিত্বটা, যে ভাইটাল লাইফ, সেই ভাইটাল লাইফের একটা গতিবিধি, একটা মুভমেন্ট হচ্ছে ডিজায়ার। আর সাইকিক বিইং যেটা ওই আমাদের আত্মার চারপাশে যে ভ্রূণ স্তর থেকে ধীরে ধীরে বিকশিত হচ্ছে, যে সাইকিক বিইংটা, যেটা আসলে আমাদের ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করবে, অ্যাসপিরেশন, সেই অন্তরের আগ্রহ হচ্ছে সেই সাইকিক বিইংয়ের একটা মুভমেন্ট। When one has had a true aspiration, unselfish and sincere, one cannot even ask the question anymore. For the vibration of aspiration, luminous and calm, has nothing to do with the vibration of desire, which is passionate, dark and often violent. যখন সেই অন্তরের ঈশ্বরের প্রতি আগ্রহটা প্রকৃত রূপে জাগ্রত হবে, ট্রু অ্যাসপিরেশন যখন হবে, তখন সেটা অবশ্যই আনসেলফিশ অ্যান্ড সিনসিয়ার। তার একটা মাত্রাই আলাদা, কখনোই তার মধ্যে স্বার্থ থাকবে না, এবং একটা অন্যরকম সিনসিয়ারিটি, নিষ্ঠা তার মধ্যে থাকবে। ওয়ান ক্যানট ইভেন আস্ক কোয়েশ্চেনস এনিমোর, তখন সে কিছু চাইতেই পারবে না, কারণ ভাইব্রেশন অফ অ্যাসপিরেশন হচ্ছে লুমিনাস অ্যান্ড কার্ম। সে অ্যাসপিরেশনের ওই অন্তরের যে আগ্রহ, তার যে স্পন্দনটা, সেটা দীপ্তিময় এবং সেটা শান্ত প্রশান্ত। আর ডিজায়ারের যখন ভাইব্রেশন আমরা দেখি, ডিজায়ার থেকে যখন আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হই, যেটা আমরা হয়ে থাকি, সেখানে কিন্তু ডিজায়ারের যে ভাইব্রেশন, যে স্পন্দন, সেটা অত্যন্ত ডার্ক, প্যাশনেট অ্যান্ড ভায়োলেন্ট। সেটা অন্ধকারাচ্ছন্ন, সেটা ভায়োলেন্ট, হিংস্র, তীব্র। তো এই সাইকিক বিইংটাকেই আমাদের আসলে ডেভেলপ করতে হবে। এখানে আমরা যেভাবে স্পিরিচুয়ালিটিকে বুঝি, স্পিরিচুয়ালিটির নামে আমরা যে পথটা চলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটি নয়। আমরা ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে কখনোই সম্পর্ক স্থাপন করি না। তো এখানে শ্রীমা আরেকটা কথা বলছেন, যে সাইকিক ইজ বিহাইন্ড দ্য হোল অর্গানাইজেশন। আমাদের মেন্টাল, ভাইটাল এবং ফিজিক্যাল যে অস্তিত্ব, মন, কামনা বাসনার শারীরিক পুরো যে অস্তিত্ব, সেটাকে পুরোটা সাপোর্ট করছে সাইকিক বিইং, সাইকিক সেন্টার। আমাদের চেতনাকেও, কনসিয়াসনেসকেও, হিউম্যান লাইফকেও সাইকিক বিইং ইজ বিহাইন্ড ইট, অন্তরাল থেকে সেটাকে সাপোর্ট করে যাচ্ছে। কারণ এটা ইমমর্টাল, ইট ইজ বাই ইটস কনসিয়াসনেস অ্যান্ড উইচ ইজ অ্যান ইমমর্টাল ওয়ান। এই সাইকিক বিইংয়ের যে চেতনা, সেটা অমর, অনন্ত, শাশ্বত। It is because of the psychic that we have so clear a sense of continuity. এবার এই সাইকিক বিইংয়ের একটু বিবরণ দিচ্ছি, যাতে আমরা আমাদের স্তর থেকে বুঝতে পারি যে সাইকিক বিইংটা কী। যে একটা জীবনের ধারাবাহিকতা, যে কন্টিনিউটিটা, দ্য থ্রেড অফ লাইফ, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি এই সাইকিক বিইংয়ের জন্য, এই সাইকিক সেন্টারের জন্য।
Otherwise, if you compare what you now are with what you were when you were 3, obviously you couldn't recognize yourself in any way, either physically, vitally or mentally. এখন আজকের বয়সে আপনি যেভাবে যা আপনার অস্তিত্ব আর আপনি 3 বছর বয়সে যা ছিলেন তার মধ্যে যে পার্থক্য, সেখানে কোনো সম্পর্কই স্থাপন হয় না এবং নিজেকে ইউ কুডন্ট রেকগনাইজ ইয়োর সেলফ। 3 বছর বয়সে আপনি যেটা ছিলেন সেটাকে আপনি সেই ছবিটা দেখালে আপনি নিজেকে চিনতেই পারবেন না ফিজিক্যালি, ভাইটালি অর মেন্টালি, যদি না এই সাইকিক সেন্টারটা জাগ্রত থাকে। দের ইজ নো রিজেম্বলেন্স অফ এনি কাইন্ড, কোনো সাদৃশ্য তো নেই। একটা মানুষ 20 বছর বয়সে, 25 বছর বয়সে, 30 বছর বয়সে যখন তার 3 বছর বয়সের ছবি দেখছে, সেখানে তো কোনো সাদৃশ্য নেই। বাট বিহাইন্ড দেয়ার ইজ দ্য সাইকিক which supports the development, the growth of the being and gives this continuity of consciousness, makes one feel that he is the same being even while being absolutely different. এই যে আমি 3 বছর বয়সে সম্পূর্ণ আলাদা ছিলাম, 20-25 বছর বয়সে একেবারে অন্য একটা মানুষ, তার গঠন, তার চিন্তাভাবনা, তার সব কিছু, তার মনস্তত্ত্ব সব কিছু যে পরিবর্তন হয়ে গেছে, এই ডেভেলপমেন্টটা, এই বিকাশটা, এই গ্রোথটা, এই সত্তার যে বিকাশটা, এর যে আমার চেতনার মধ্যে যে একটা ধারাবাহিকতা, যে এটাই আমি যে আমার 3 বছর বয়সের ছবিটা দেখে নিজেকে চিনতে পারছি, এই যে চিনতে পারার, এই পরিচিত হওয়ার, এই কানেকশনটা করার যে ক্ষমতা, সেটা আমাকে এই সাইকিক সেন্টারটা দিচ্ছে। যদিও আমার 3 বছর বয়সের সঙ্গে আর আজকের সঙ্গে কোনো সাদৃশ্য নেই, কোনো মিল নেই, নো রিজেম্বলেন্স। If later one observes oneself sufficiently, he can see that the things he understood and could do at that time are things which seem to be to him absolutely inconceivable now, and that he could never do a similar thing because he is no longer that person at all. আপনি 15-16 বছর বয়সে যা করেছেন সেটা নিয়ে যদি 40-45-এ চিন্তা করেন, তাহলে দেখবেন যে নিজেই অবাক হবেন, অদ্ভুত লাগবে যে আমি ওই সময় কী করে ওই কাজটা করেছিলাম। এখন কিন্তু আপনি 40-45 বছর বয়সে সেই কাজ করার কথা চিন্তাই করতে পারবেন না, ভাবতেই পারবেন না, কল্পনাই করতে পারবেন না। অ্যান্ড ইয়েট, because within there was the psychic consciousness which is immortal, one has the feeling that it is always the same being which was there and continues to be there and will continue to be there with more or less progressive and more or less conscious changes. যদিও আমরা আমাদের অতীতে গিয়ে কোনো কিছু সম্বন্ধে চিন্তা করলে একেবারে অদ্ভুত একটা বিস্মিত হয়ে যায়, অদ্ভুতভাবে, যে কী করে আমরা এটা করলাম, আমার দ্বারা কী করে এরকম কাজ হলো, তবুও কিন্তু এইটা আমরা সবসময় মেনে নিই, বুঝতে পারি যে যদিও ওই 15-16 বছর বয়সের আমি এই কাজটা করেছিলাম, সেই 15-16 বছরের আমি যে কাজটা করেছিলাম সেই কাজটা আজ 40-45 বছরের আমি কখনোই করতে পারবো না, এটা আমার কল্পনাতীত। তবুও ওই 15 বছরের আমি আর আজকের 40-45 বছরের আমি কিন্তু একই সত্তা। এই যে লিঙ্কটা, এই যে কন্টিনিউটিটা, এই যে চেতনার একটা ধারাবাহিকতা, সূত্রটা, দ্য থ্রেড অফ কনসিয়াসনেস, এটাই মেনটেন করে দ্য সাইকিক সেন্টার। এবং ধীরে ধীরে এই সাইকিক সেন্টার তার অস্তিত্ব বজায় রাখে এবং it will continue to be there, more or less progressive and more or less conscious changes. এইভাবেই আমরা এই সাইকিক সেন্টারের যে অস্তিত্ব, সেটাকে আমরা কিভাবে বুঝবো, সেটা আমাদের কাছে কিভাবে প্রকট হবে, এটা আমাদের শ্রীমা এইভাবেই বোঝাচ্ছেন যে আমরা এটাকে একটা আমাদের সত্তার যে ধারাবাহিকতা, প্রচুর মানসিক শারীরিক পরিবর্তন হয়ে গেলেও আমরা সেই অতীতের সঙ্গে যে একটা লিঙ্ক এস্টাবলিশ করতে পারি, সেই লিঙ্ক এস্টাবলিশ করার জায়গাটা কিন্তু
এই সাইকিক সেন্টার আমাদের সহায়তা করে। এই আমাদের অ্যাস্ট্রোলজিতে যে সাইকেল অফ টাইম, একটা বৃহস্পতির 12 বছর, একটা রাহুকেতুর 18 বছর, একটা শনির 29 বছর, এই যে সাইকেল অফ টাইম, যে কন্টিনিউটিটা, যে ধারাবাহিকতাটা, একটা দশার পর একটা দশা, আপনার বৃহস্পতির দশা, তারপর শনি, তারপর বুধ, তারপর কেতু, তারপর শুক্র, দশা পরিবর্তন হচ্ছে, জীবনের ঘটনাক্রম পরিবর্তন হচ্ছে, আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে জীবনে। কিন্তু গ্রহ সঞ্চারে যে গ্রহ ফিরে ফিরে আসছে তার জন্মকালীন অবস্থানে, বা তার জন্মকালীন অবস্থান থেকে সপ্তমে, বা তার জন্মকালীন অবস্থান থেকে পঞ্চমে বা নবমে, এবং এসে যখন সে জন্মকালীন অবস্থানের সঙ্গে অ্যাসপেক্ট করছে, দৃষ্টি বিনিময় করছে, কানেক্ট করছে, তখন ওই ধারাবাহিকতাটা, তখন ওই সাইকিক কনসিয়াসনেসটা আমাদের মধ্যে অ্যাক্টিভ হচ্ছে, এবং সেখান থেকে আমাদের জীবনে পরিবর্তনগুলো হচ্ছে, সেখান থেকে আমাদের জীবনে আবার একটা নতুন পথ চলা শুরু হচ্ছে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।